আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ইলিশের লেজ দিয়ে বরবটি ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাদের খাবারে অরুচি তারা এভাবে করে একবার এই ভর্তাটি তৈরি করে দেখতে পারেন। এজন্য আমি প্রথমে এখানে 250 গ্রাম বরবটিকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার বরবটিগুলোকে চুলায় সিদ্ধ বসিয়ে দেব। এজন্য 2 কাপ পানি দিয়েছি, সাথে 3 কোয়া রসুন আর 4টি কাঁচামরিচ, আধা চা চামচ লবণ। এবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এবার বরবটিগুলোকে সিদ্ধ করে নেব। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। এখন বরবটিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে ইলিশ মাছের লেজের সাথে সামান্য একটু লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ইলিশ মাছের লেজগুলোকে দিয়ে দেব। দিয়ে লেজগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি লেজগুলোকে তুলে নিয়েছি। ইলিশ মাছের লেজগুলো ভেজে রাখা তেলেই আমি সিদ্ধ করা বরবটিগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভেজে নেব। বরবটিটা ভেজে নেওয়ার কারণে ভর্তার স্বাদটা খুবই ভালো আসবে। 3-4 মিনিটের মতো আমি এই বরবটিগুলোকে ভেজে নিয়েছি। এবার ইলিশের লেজগুলোকে কাঁটা থেকে আলাদা করে নেব। মাছের কাঁটাগুলোকে এবার বেছে নেব। সবগুলো লেজের কাঁটাকে আমি বেছে নিয়েছি। এবার সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা কম দিতে হবে, বরবটি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। এবার সিদ্ধ বরবটিতে যে আমি মরিচ আর রসুন দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। আধা চা চামচ ভাজা মরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর আবারও একটু মেখে নেব। এবার ভেজে রাখা বরবটিগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে কচলে ভর্তাটা তৈরি করে নেব। চাইলে আপনারা ভর্তাটাকে ব্লেন্ড করেও তৈরি করে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখিয়ে তৈরি করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এবার মাছগুলো আর বরবটিগুলোকে একসাথে মেখে ভর্তাটা তৈরি করে নেব। এখন ভর্তাটা তৈরি হয়ে গেল ভীষণ মজার ইলিশের লেজ দিয়ে বরবটির ভর্তা। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।